हेलो। ओम नमो भगवते रामकृष्णाय। रामकृष्ण मिशन स्वामी विवेकानंदेर पैतृक आवास एवं सांस्कृतिक केंद्रेर पक्ष थेके आमरा परम पूजनीय श्रीमद स्वामी पूर्णात्मानंद जी महाराजेर चरणे भूमिष्ठ प्रणाम निवेदन करी। महाराज जी आज एसे उपस्थित हয়েছেন। এখানে ধনঞ্জয় শিবশক্তি স্মারক ভাষণ প্রদান করার জন্য আজকের আলোচনার বিষয় গণ্ডি ভাঙা মা। আমাদের খুব আনন্দ, গতকাল এই সুন্দর সভাগৃহে শুভ উদ্বোধন করেছেন परम पूज्यपाद श्रीमद स्वामी स्मरणानंद जी महाराज, संघाध्यक्ष रामकृष्ण मठ और रामकृष्ण मिशन, भार्चुअली फ्रॉम बेलूर मठ। কিন্তু এখানে উপস্থিত ছিলেন परम पूजनीय श्रीमद स्वामी सुविधानंद जी महाराज, साधारण संपादक रामकृष्ण मठ मिशन एवं परम पूज्यपाद पूर्णात्मानंद जी महाराज अन्यान्य विशिष्ट जনের সঙ্গে। महाराज जी परम पूजनीय पूर्णात्मानंद जी এই সভাগৃহের কাজের সূচনা করেছিলেন, তারপর বৃহত্তর দায়িত্ব নিয়ে বাংলাদেশে চলে যান। আমরা महाराज जी के ভূয়ো ভূয়ো প্রণাম নিবেদন করি। গুরু শক্তি তার মধ্যে কাজ করছে। মুষ্টিমেয় যে কয়েকজনকে বেলুর মঠের পক্ষ থেকে ভক্তদের দীক্ষা দান করার সুযোগ দেওয়া হয়, দায়িত্ব দেওয়া হয়, তাদের মধ্যে অন্যতম পরম পূজনীয় শ্রীমদ স্বামী পূর্ণাত্মানন্দ জি মহারাজ। আজকে তিনি এই সভাগৃহ উদ্বোধনের পরে প্রথম বক্তৃতাটি দান করছেন। আমরা সেজন্য মহারাজ জিকে বারবার প্রণাম জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আশীর্বাদ প্রার্থনা করি। এই সভাগৃহে যেন ভক্তদের, যুব সম্প্রদায়ের সকল শ্রেণীর মানুষের কাছে কিছু ভাবনা, কিছু চিন্তা, সেবা, এগুলোর প্রচার প্রসার ঠাকুরের কৃপায়, মায়ের কৃপায়, স্বামীজির কৃপায় সম্ভব হয়। আগামী দিনগুলোতে এটি হবে, এটি প্রার্থনা। আমি এখন ধনঞ্জয় শিবশক্তি স্মারক ভাষণের পূর্বে ধনঞ্জয় শিবশক্তি জীবনী সম্বন্ধে আগে পাঠ করছি, তারপর মহারাজ জি বিষয় নিয়ে বক্তব্য রাখবেন। মুর্শিদাবাদ জেলার কল্যাণপুরের জমিদার ধনঞ্জয় চট্টোপাধ্যায় ছিলেন জমিদার হরিপদ চট্টোপাধ্যায় এবং জমিদার বধূ শরৎকামিনী চট্টোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্র। তার জন্ম 1912 সালের 9 অক্টোবর, বাংলা 1319 সালে 24শে আশ্বিন বুধবার, এবং মৃত্যু 1972 সালের 20 জুন, বাংলা 1379 সালের 6 আষাঢ় মঙ্গলবার। পরদিন ছিল দশহরা। জন্মসূত্রে তিনি ছিলেন জমিদার পদ্মলোচন চট্টোপাধ্যায় ও জমিদার বধূ পদ্মাবতী চট্টোপাধ্যায়ের ষষ্ঠ পুরুষ। পদ্মাবতী ছিলেন মুর্শিদাবাদ জেলার এরোয়ালির জমিদার রত্নেশ্বর রায়চৌধুরীর একমাত্র কন্যা। স্বামীর মৃত্যুর পর তিনি স্বেচ্ছায় সতী হয়েছিলেন, অর্থাৎ স্বামীর সঙ্গে সহমরণকে স্বেচ্ছায় স্বীকার করেছিলেন। সেজন্য তাকে পরিবারে সতীমা নামে অভিহিত করা হতো। পদ্মাবতীর এক প্রজন্ম আগে বংশের জ্যেষ্ঠ বধূ আনন্দমোহিনীও সতী হয়েছিলেন। সহমরণের সময় পদ্মাবতীর বয়স ছিল 26 বছর, পদ্মলোচনের বয়স
34 বছর, একমাত্র পুত্র কাশীনাথের বয়স 8 বছর। রত্নেশ্বর রায়চৌধুরী ছিলেন বীরভূম জেলার ঢেকার রাজা রামজীবন রায়চৌধুরীর প্রপৌত্র। রাজা রামজীবন রায়চৌধুরী ছিলেন তারাপীঠের তারামায়ের মন্দির এবং বীরভূমের কলেশ্বর শিব মন্দিরের প্রতিষ্ঠাতা। স্বাধীনচেতা রাজা রামজীবনের সাথে নবাব আলীবর্দী মুসলমান সেনাপতি রেজা খান যুদ্ধ হয়। যুদ্ধে বৃদ্ধ রামজীবন 2 পুত্র সহ নিহত হন। তাদের পত্নীরা ঢেকার দিঘিতে নিজেরাই বজ্রা ডুবিয়ে মৃত্যুবরণ করেন। পদ্মলোচন চট্টোপাধ্যায় ছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের খুল্লতাত মধুসূদন চট্টোপাধ্যায় এবং দিগম্বরী চট্টোপাধ্যায়ের একমাত্র সন্তান। দিগম্বরী দেবী পরিবারের ছোট ঠাকুরের নামে অভিহিত হতেন। বঙ্কিমচন্দ্রের পিতামহী তারামণি দেবী ছিলেন পরিবারের বড় ঠাকুরানী। খুড়ি ঠাকুরন দিগম্বরী দেবীর সূত্রে প্রাপ্ত বাস্তুভিটাতেই পরবর্তীকালে বঙ্কিমচন্দ্র তার সুবিখ্যাত বৈঠকখানা গৃহ নির্মাণ করেছিলেন। ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের পত্নী জমিদার বধূ শিবশক্তি চট্টোপাধ্যায়ের জন্ম 1919 সালের 8 অক্টোবর বাংলা 1326 সালের 23 আশ্বিন বুধবার এবং মৃত্যু 1994 সালের 23 নভেম্বর বাংলা 1401 সালের 8 অগ্রহায়ণ বুধবার। তার পিতা শম্ভুনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন বীরভূমের দক্ষিণ গ্রামের জমিদার। শিবশক্তি অতি শৈশবে তারাপীঠের সিদ্ধ সাধক বামাখ্যাপার গুরু কৈলাসপতির কোলে বসার সৌভাগ্য লাভ করেছিলেন। মহাসাধক কৈলাসপতি শিশুকন্যাকে কোলে নিয়ে আশীর্বাদ করে বলেছিলেন, এই কন্যা ভবিষ্যতে এক মহাপুরুষ ও বিখ্যাত সন্ন্যাসীর জননী হবে এবং খুব দয়াশীলা হবে, ওর মন হবে খুব বড়। ধনঞ্জয় চট্টোপাধ্যায় অত্যন্ত সধর্মনিষ্ঠ ছিলেন, কিন্তু আনুষ্ঠানিক পূজা অর্চনার প্রতি তার আগ্রহ লক্ষ্য করা যায়নি। কিন্তু তিনি অত্যন্ত দৃঢ়চেতা, সত্যনিষ্ঠ, স্পষ্টবাক এবং তেজস্বী স্বভাবের মানুষ ছিলেন। তার সত্যবাদিতা ছিল প্রবাদ প্রতিম। স্ত্রী শিবশক্তিকে বলতেন, মিথ্যা বলেছে শুনলে জিভ কেটে ফেলবে। শিবশক্তি দেবী অত্যন্ত ধর্মপ্রাণা ছিলেন। সাধু দেবদ্বীজে তাঁর অত্যন্ত ভক্তি ছিল। গৃহদেবতা অনন্তদেব এবং মা চণ্ডীর প্রতি পরম বিশ্বাস ছিল তাঁর চরিত্রে এক উজ্জ্বল বৈশিষ্ট্য। প্রতিদিন স্নানের পর তিনি আদ্যা স্তোত্র পরম নিষ্ঠার সঙ্গে আবৃত্তি করতেন। তিনি রন্ধন কার্যে বিশেষ পারদর্শী ছিলেন এবং মানুষকে খাওয়াতে খুব ভালোবাসতেন। তিনি ছিলেন রামকৃষ্ণ সংঘের দশম অধ্যক্ষ, বহুমানিত সন্ন্যাসী স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের মন্ত্র শিষ্যা। তার মধ্যম পুত্র যখন বেলুড় মঠে সন্ন্যাস ব্রত গ্রহণের লক্ষ্যে গৃহত্যাগ করেন, তখন তিনি তাকে প্রাণ ভরে আশীর্বাদ করেছিলেন, যদিও তার অল্পদিন আগেই তিনি স্বামীকে হারিয়েছিলেন। তার বড়জা উমাদেবীর অকাল প্রয়াণের পর তার 2 শিশু সন্তানকে আপন সন্তান জ্ঞানে তিনি পালন করেন। স্বামী স্ত্রী উভয়েরই ছিল দয়ার শরীর। বাড়ির কাজের লোকদের তারা সন্তান জ্ঞান করতেন। বৃদ্ধ বয়সে কলকাতার একটি পরিবারের সঙ্গে শিবশক্তি দেবী এবং তার 2 কন্যার বিশেষ হৃদ্যতার সম্পর্ক গড়ে ওঠে। ওই পরিবারের সকলেই তাকে মাতৃ সম্বোধন করত। তার শরণার্থে তাদের কলকাতার বাড়িটি তারা নাম দিয়েছেন শিবশক্তি ভবন। ওই বাড়ির গৃহকর্ত্রী তার 2 কন্যা, স্বামী এবং ভাসুর আমৃত্যু তার অনেক সেবা করেছেন। কনিষ্ঠা পুত্রবধূর সঙ্গে মৃত্যুর অল্পদিন পূর্বে তিনি বাগবাজারে মায়ের বাড়ি এবং কাশীপুরে শ্রীরামকৃষ্ণ মহাশ্মশান দর্শনে গিয়েছিলেন। কাশীপুর মহাশ্মশানে শ্রীরামকৃষ্ণের সমাধি মন্দির দর্শন করে কনিষ্ঠা পুত্রবধূকে তিনি বলেন, তার মৃত্যুর পর তাকে যেন কাশীপুর মহাশ্মশানে দাহ করা হয়, যাতে মৃত্যুর পর সূক্ষ্ম শরীরে তিনি গুরু, ইষ্ট এবং গঙ্গার নিত্য দর্শন লাভ করেন। তার অন্তিম ইচ্ছা অনুসারে তার পুত্ররা কাশীপুর মহাশ্মশানে তার দাহ কার্য সম্পন্ন করেছিলেন। মৃত্যুর পর দেখা যায় তার 2টি হাতই রয়েছে জপের মুদ্রায়।
ধনঞ্জয় চট্টোপাধ্যায় এবং শিবশক্তি চট্টোপাধ্যায়ের 4 পুত্র ও 3 কন্যা। তাদের সকলের পক্ষে এবং মধ্যম পুত্র, কনিষ্ঠ পুত্র এবং কনিষ্ঠ কন্যার অর্থানুকূল্যে ধনঞ্জয় শিবশক্তি স্মারক ভাষণটি স্বামীজির পৈতৃক আবাসে আজ আয়োজিত হয়েছে। কনিষ্ঠ পুত্রের নাম কৃষ্ণপ্রসাদ চট্টোপাধ্যায় এবং কনিষ্ঠ কন্যার নাম মনীষা বন্দ্যোপাধ্যায়। মধ্যম পুত্র রামকৃষ্ণ মঠ মিশনের সুপরিচিত সন্ন্যাসী এবং স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রের পূর্বতন সম্পাদক ও বর্তমানে বাংলাদেশের ঢাকা কেন্দ্রের অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ। তিনি বর্তমানে বাংলাদেশে রামকৃষ্ণ সংঘের গুরু মহারাজও বটেন। এখন আমি ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে পরম পূজনীয় স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজকে অনুরোধ জানাই আজকের বিষয় গণ্ডি ভাঙা মাঘ এই বিষয়ে ধনঞ্জয় শিবশক্তি স্মারক ভাষণ প্রদান করার জন্য। পরম প্রতিভাজন স্বামী জ্ঞানলোকানন্দ মহারাজ, অন্যান্য প্রতিভাজন সন্ন্যাসী ভাইরা, সমবেত সত্রী বন্ধুগণ, আজকে যে স্মারক ভাষণটি প্রদান করার জন্য আমাকে স্বামীজির পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেজন্য প্রথমেই আমি স্বামীজির পৈতৃক আবাসের বর্তমান অধ্যক্ষ স্বামী জ্ঞানলোকানন্দ মহারাজকে আমার অন্তরের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমার কাছে আজকের স্মারক ভাষণটি একটি বিশেষ দুর্বল মুহূর্ত তৈরি করছে, কারণ যাদের স্মরণে এই স্মারক ভাষণটি নিবেদিত হচ্ছে, আমি তাদের পুত্র হওয়ার সৌভাগ্য লাভ করেছি। বাবা মায়ের ঋণ তো অপরিশোধ্য, কেউ শোধ করতে পারে না, সেটা আমিও জানি, সেটা একান্তভাবে বিশ্বাসও করি। কিন্তু পুত্র হিসেবে বা সন্তান হিসেবে পিতৃদায়, মাতৃদায় এগুলো তো সন্তানের উপরেই বর্তায় বলে আমি মনে করি, এবং অন্যান্যরাও সেটা মনে করে। সেই সূত্রে আমি মনে করি এটা আমার কাছে একটা পরম সৌভাগ্যের ব্যাপার যে তাদের পুত্র হিসেবে বা তাদের সন্তান হিসেবে আমি এই স্মারক ভাষণটি প্রদান করার জন্য আমন্ত্রিত হয়েছি। এবং এই স্মারক ভাষণ দেওয়ার যে তারিখ, সেটা এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ স্থির করেনি, ওরা আমার উপরেই ছেড়ে দিয়েছিলেন। আমি এই স্মারক ভাষণের তারিখটি আমার সুবিধা মতো আমি করতে পারি, সেজন্য পুনরায় এই সম্পাদককে, এই কেন্দ্রে স্বামী জ্ঞানলোকানন্দ মহারাজকে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি। অনেকদিন পরে, প্রায় 2-2.5 বছর পরে হবে, এখানে আমার আবার ভাষণ দেওয়ার সুযোগ এলো। এই যে প্রায় 2.5 বছর ধরে এখানে আমি কোনো বক্তৃতা করতে পারিনি, তারা চেয়েছেন কিন্তু আমি পারিনি, কারণ করোনার বিধিনিষেধের জন্য।
সেই বিধিনিষেধ এখনো যে গেছে তা নয়, আছে। তার মধ্যেও যে এই কোভিড বিধি মেনে আমরা এই আলোচনা করতে পারছি, এটি ঈশ্বরের একান্ত অনুগ্রহ বলে আমার বিশ্বাস। আজকে যে বিষয়টি নির্বাচন করা হয়েছে আলোচনার জন্য, গণ্ডি ভাঙা মা, এই বিষয়টি কিন্তু এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্থিরীকৃত হয়নি। ওরা আমাকেই স্বাধীনতা দিয়েছিলেন তা আমি এই বিষয়টি নির্বাচন করি। সুতরাং এই বিষয় নির্বাচনটিও ওদের আনুকূল্যে আমি করতে পেরেছি। এই গণ্ডি ভাঙা মা বলতে এখানকার ভক্ত শ্রোতা যারা উপস্থিত আছেন তাদেরকে বলার অপেক্ষা করছে না এই গণ্ডি ভাঙা মাটিকে। এই গণ্ডি ভাঙা মা হচ্ছেন আমাদের সংঘ জননী, লোক জননী, আজকে যাকে জগৎ জননী বলে সমগ্র জগৎ পূজার নৈবেদ্য অর্পণ করছে, শ্রী শ্রী মা সারদা দেবী। এই যে শব্দটি বা শব্দবন্ধটি গণ্ডি ভাঙা মা, এটি আমার কথা নয়। আমি এই শব্দটি বা শব্দবন্ধটি ব্যবহার করেছি তাও নয়। এই শব্দবন্ধটি ব্যবহার করেছেন প্রথম শ্রী শ্রী মায়েরই এক প্রিয় সন্তান, পরবর্তীকালে রামকৃষ্ণ সংঘের সপ্তম অধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ। তিনি মায়ের সম্পর্কে এই কথা বলেছিলেন, গণ্ডি ভাঙা মা। এই গণ্ডি কথাটা এলে আমাদের সকলেরই মনে পড়ে যাবে ত্রেতা যুগের রামচন্দ্র এবং সীতার কথা। রামচন্দ্রের সীতার লক্ষণের বনবাসের কথা। বনবাসের একটা ক্ষণে সীতাকে একলা রেখে লক্ষণ তাদের কুটির ত্যাগ করতে বাধ্য হন। কারণ মায়াবী লঙ্কেশ্বর রাবণ তিনি সীতাকে হরণ করার জন্য কূট পরিকল্পনা করেছেন বলতে আমার খারাপ লাগছে, কারণ তাকে করেছেন এই সম্মান বা শ্রদ্ধার আসনটা দেওয়া যায় না। দুর্বৃত্ত, পরশাপহারী, পরনারী হরণকারী, অত্যাচারী, উৎপীড়ক রাজা রাবণ তাকে করেছিলেন বলে এই শ্রদ্ধার জায়গাটা দেওয়া যায় না। তবুও আমরা সৌজন্যের খাতিরে বলছি, তিনি এই তার যে মায়া, তার যে কৌশল এবং চাল, সেটি ব্যবহার করে সীতা দেবীকে হরণ করার পরিকল্পনা করেছিলেন। জানতেন এমন সময় সীতাকে অপহরণ করতে হবে যখন কুটিরে রামচন্দ্র থাকবেন না, লক্ষ্মণও থাকবেন না। কারণ সীতার যখন স্বয়ম্বর সভা আয়োজিত হয়েছিল জনক রাজার সৌজন্যে মিথিলায়, তখন সেই স্বয়ম্বর সভায় একজন প্রতিযোগী হিসাবে, প্রার্থী হিসেবে স্বয়ং রাবণ উপস্থিত ছিলেন। কিন্তু আমরা জানি যে হরধনুটি রাজা জনক রেখেছিলেন, এই ধনুকটি তুলে, শিবের ধনুক, তাতে স্বর যোজনা করতে হবে। অন্যান্য প্রতিযোগীদের মতো
রাবণও এই স্বয়ংবর সভায় অসফল হন। তিনি ধনুটা তুলতেই পারেন, তুলে সব যোজনা করবেন সে তো অনেক দূরের ব্যাপার, ধনুকটা তুলতেই পারবেন। এবং তুলতে গিয়ে তিনি উল্টে পড়ে গেছিলেন, তুলতে তো পারেননি, তুলতে গিয়ে চিৎপটাং হয়ে পড়ে গেছিলেন। চিৎপটাং শব্দটি ব্যবহার করলাম কারণ এছাড়া আর কোনো শব্দ নেই। তিনি তুলতে গিয়ে একদম চিৎপটাং হয়ে পড়েছেন। আপনারা দূরদর্শনে নিশ্চয়ই রামায়ণ দেখেছেন, সেখানে এটাও দেখে থাকবেন। সেই রাবণ জানতেন যে রামচন্দ্র সাধারণ একজন মানুষ নন, তিনি অমিত পরাক্রমশালী। বালক বয়সেই তিনি হরধনু ভঙ্গ করে সীতার স্বয়ংবর সভায় সীতাকে জয় করেছিলেন। তিনি চাইছিলেন যাতে এমন সময় তিনি সীতাকে হরণ করবেন যখন রামচন্দ্র কুটিরে থাকবেন না, এবং রামচন্দ্রের পরম প্রিয় অনুজ লক্ষ্মণ তিনিও থাকবেন না। কারণ রাবণ জেনেছেন লক্ষ্মণ মহাবীর, এই দুজন যখন থাকবেন না সেই সময় তিনি সীতাকে কৌশলে অপহরণ করবেন। আর এদিকে রাবণ সন্ন্যাসীর ছদ্মবেশে এসেছেন। সীতাদের রামচন্দ্র সীতা লক্ষ্মণের কুটিরে দাঁড়িয়েছেন, কুটির বাইরে দাঁড়িয়ে ভিক্ষা চেয়েছেন। এদিকে ওই লক্ষ্মণ কে বিভ্রান্ত করার জন্য, রামচন্দ্রকেও বিভ্রান্ত করার জন্য একটি স্বর্ণ মৃগ, আমরা সবাই জানি, আজকালকার প্রজন্ম এটি জানে কিনা জানি না, কিন্তু আমরা সবাই ছোট থেকে শুনে এসেছি, এখনো নিশ্চয়ই ছোটরা জানি। বিশেষ করে দূরদর্শন রামায়ণ হওয়ার পরে তো এখন সাংঘাতিক রামায়ণ জনপ্রিয়তা লাভ করেছে, মহাভারত ততোধিক জনপ্রিয় হয়েছে। তো সেই সূত্রে আমরা জানি যে এখানে রাবণ এক ছদ্মবেশী সন্ন্যাসী হয়ে তিনি কুটিরের দরজায় দাঁড়িয়েছেন। ওদিকে সোনার হরিণ হয়ে রাবণেরই এক অনুচর, সেও রাক্ষস, মারিচ তার নাম, সে ওদিক থেকে ছুটছে। খুব সুন্দর একটি সোনার হরিণ, স্বর্ণমৃগ, সে খেলছে, দৌড়চ্ছে। তাকে দেখে সীতার খুব আকর্ষণ বেড়ে গেল, এটা চাই আমার। রামকে বলছেন ওই সোনার হরিণ খুব সুন্দর দেখতে, ওটি আমাকে ধরে দাও। তিনি জানেন না যে পেছনে কি কৌশল খেলছে, ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে। রামচন্দ্র স্বয়ং ভগবান তিনি, ভগবানেরও তখন তো ভগবান হয়ে তখন তো তিনি নেই, তিনি তো মানব শরীর ধারণ করেছেন। তিনি বুঝছেন যেটা এরকম তো হয় না, সোনার হরিণ তার হয় না। তুমি যে বিভ্রান্তি, মায়া, সেজন্য রাবণ এই রাম বললেন সীতাকে, দেখো সোনার হরিণ তো হয় না, এ নয় সোনার হরিণ, এই অন্য কিছু ব্যাপার হবে, তুমি ওটা ছেড়ে দাও, আমি তোকে এর থেকেও ভালো হরিণ ধরে দেবো, তোমার কাছে এনে দেবো। না, ওটা কি চায়? এই হচ্ছে সর্বনাশের সময় এরকম বিভ্রান্তি হয় আমাদের মনে। তো সেই সীতার পীড়াপিড়িতে রামচন্দ্র গেলেন কুটিরের বাইরে। রাবণের চক্রান্ত সফলতা পেতে চলেছে। রাম বেরিয়ে গেলেন, যাকে রাবণের সব থেকে ভয়, তিনি এখন কুটির তার বাইরে চলে গেছেন। তাতে কি হয়েছে? লক্ষ্য তো আছে, সেও তো কম পরাক্রমশালী নয়, তাকেও যেতে হবে। তখন ছদ্মবেশী রাবণ তিনি বলছেন, কি মা, ভিক্ষে পাবো না? তো তার আগে লক্ষ্মণকে অপমান করলেন সীতা, এটাও একটা বিভ্রান্তি, মহামায়ার মায়ার খেলা। সেই যে মায়াবী মারিচ রাক্ষস, সে চিৎকার করছে একদম রামের কণ্ঠস্বরে, সব তো মায়াবী ব্যাপার, যে ভাই লক্ষ্মণ
আমাকে বাঁচাও। লক্ষ্মণ জেনেছেন যে রামচন্দ্রকে মারতে পারে, তাকে বিপদে ফেলতে পারে, এরকম তো কেউ পৃথিবীতে নেই, ত্রিভুবনে নেই। এটা কোনো ষড়যন্ত্র। সুতরাং এই ডাকটাকে উপেক্ষা করতে হবে। লক্ষ্মণ যাচ্ছেন না, কিন্তু ওদিকে রামের কণ্ঠস্বরে মারীচ রাক্ষস বলে যাচ্ছে, বাঁচাও আমাকে, বাঁচাও। সীতা তখন খুব কাতর হয়ে গেছে। লক্ষ্মণ বলছে, যাও লক্ষ্মণ, তোমার দাদা, তোমার জ্যেষ্ঠ অগ্রজ বিপদগ্রস্ত হয়েছে, কারণ নেই, তার কোনো বিপদ হতে পারে না। তিনি থাকুন, তিনি এক্ষুনি ফিরে আসবেন, ওই হরিটরি নিয়েই ফিরে আসবেন, আপনি চিন্তা করবেন না। না, তুমি যাও। লক্ষ্মণ কোনোদিন সীতার মুখের দিকে তাকাননি। তার অগ্রজ পত্নী, তাকে তিনি মা হিসেবে দেখতেন। আমার ছোটবেলার কথা মনে আছে, একটু আগে আপনারা আমার মায়ের কথা শুনেছেন। তিনি বলতেন যে লক্ষ্মণ কোনোদিন সীতার মুখ দর্শন করেননি, কারণ আমাদের ভারতবর্ষের সনাতন ঐতিহ্যে দাদা স্ত্রী মায়ের মতো, দাদা পিতার মতো, এভাবেই আমাদের সনাতন ঐতিহ্যে বলা হয়েছে। এবং সেজন্য লক্ষ্মণ কোনোদিন সীতার মুখের দিকে তাকাননি, সবসময় সীতার পা দুখানি দেখেছেন। এবং সীতার খোঁজে যাচ্ছেন রাম লক্ষ্মণ ধন্য হয়ে। এবং সীতা তো সেই অলঙ্কার গুলি ছড়াতে গেছে, আপনারা জানেন। ওর মধ্যে সীতার পায়ের অলঙ্কার গুলি ওপরে ছিল, আবার হাতের অলঙ্কার, গলার অলঙ্কার বা অন্যান্য অলঙ্কার সেগুলোও পড়েছিল। তো রামচন্দ্র সেগুলো নিয়ে তখন আর্তনাদ করছেন, কোথায় সীতে, কোথায় সীতে বলে। পায়ের অলঙ্কার গুলো অত রামের মনে নেই। লক্ষ্মণকে দেখাচ্ছেন, লক্ষ্মণ এগুলো তুমি চেনো? হ্যাঁ দাদা, আমি বৌদির পায়ের অলঙ্কার দুটি চেনা আমার, কারণ আমি তো সবসময় পা দুখানি দেখেছি। তার পায়ের উপরের কোন অংশে তো আমি কখনো দৃষ্টিপাত করিনি। এ দুটো আমি চিনি, দুটো আমার বৌদি। তো সেই এবার লক্ষ্মণকে খুব আক্রমণ করছেন। সীতা জানতেন না, অনেক রকম অপমানকর কথাবার্তা বলেছেন। তখন লক্ষ্মণ বাধ্য হয়ে এমন কথা বলেছেন, বাধ্য হয়ে যেতে তিনি চলে গেলেন। বলে গেলেন, আমি যাচ্ছি, কিন্তু আপনি আমাকে জোর করে পাঠাচ্ছেন, তাই আমি যাচ্ছি। আর যে ভাষা আমাকে ব্যবহার করলেন, খুব খারাপ ভাষা। তোমার নিশ্চয়ই মনে মনে আমার প্রতি লোভ ছিল, সেজন্যই তুমি এখন এখান থেকে যেতে চাইছো না। দাদার মৃত্যুটা তোমার কাছে খুব প্রত্যাশিত, আকাঙ্ক্ষিত, তাই তুমি যাচ্ছ না। এই যার পরে লক্ষ্মণ আর থাকতে পারছিল না, অপমানে বিদ্ধ হয়ে তিনি চলে যেতে বাধ্য হলেন। যেই লক্ষ্মণ চলে গেলেন, এবার ছদ্মবেশী রাবণ তো সামনে চলে এসেছে, সন্ন্যাসী এসে, এবং সীতাকে বলছে, দাও মা, ভিক্ষা দাও। তো সীতা ভিক্ষা দিতে গেছেন, ফলমূল যা ছিল সেগুলো দিতে যাচ্ছিল। না না, ওখান থেকে দিলে হবে না, আমাকে এসে আমার হাতে দিতে হবে, বেরিয়ে এসো কুটির থেকে। এদিকে লক্ষ্মণ যাওয়া কি করেছে, কি একটা গন্ডি দিয়ে গেছে, এই ধনুকের ডগাটা দিয়ে চারপাশে একটা গন্ডি দিয়েছে। তুমি এই গন্ডির বাইরে যাবে না, আপনি এই গন্ডির বাইরে কোনোভাবেই যাবেন না। আমি গন্ডি দিয়ে গেলাম, এটাকে অতিক্রম করতে পারে এরকম ক্ষমতা কারণ নেই। বিভ্রান্তি। সেই গন্ডিটি সীতা অতিক্রম করবে। লক্ষ্মণ বলছেন, এমন গন্ডি দিয়েছি আপনি একদম প্রোটেক্টেড, কেউ আপনার ছুঁতেও পারবে না, স্পর্শ করতে পারবে না, আমার এই গন্ডির এমনই শক্তি। কিন্তু সেই সীতা বিভ্রান্ত হয়ে গন্ডিটা ছাড়িয়ে যেই এক পা ফেলেছেন গন্ডির বাইরে, সঙ্গে সঙ্গে রাক্ষস রাবণ তাকে হাত ধরে টেনে রথে তুলে নিয়ে গেলেন। সীতা তো হতচকিত হয়ে গেছেন, সন্ন্যাসী হয়ে কি করছেন তিনি? তখন রাবণ নিজের রূপে ফিরে এসে বলছেন, আমি লঙ্কার রাজা রাবণ, চলো আমার সঙ্গে তুমি আমার রাজ্যে। সীতাকে নিয়ে চলে গেলেন। এইটা হচ্ছে এই গন্ডির জন্য এতটা গল্প করতে হলো। অনেকে হয়তো জানেন, কিন্তু অনেকে হয়তো জানেন না। আচার্য শঙ্কর উপনিষদ ভাষ্য করছেন,
সেখানে পুরাণ কথার উদ্ধৃতি দিচ্ছেন এবং দিতে গিয়ে বলছেন পুরাণ মানে কি? পুরাণ হচ্ছে এমন একটি সাহিত্য, অধ্যাত্ম সাহিত্য সনাতন ধর্মের, যেটা কখনো পুরনো হয় না। নামে পুরাণ, পুরাতন, কিন্তু পুরাণ শব্দের অর্থ দিচ্ছেন আচার্য শঙ্কর, বলছেন পুরা অপি নব, প্রাচীন হয়েও যেটি সবসময় নবীন হয়ে থাকে সেটি পুরাণ। সেই এই কথাটা আমাদের কাছে প্রাচীন নয়, নবীন, চিরনবীন থাকবে। যার জন্য রামায়ণ দূরদর্শনে এত জনপ্রিয়তা লাভ করল। আমার মনে আছে, প্রসঙ্গত বলে রাখি, আমি তখন গোলপার্কে আছি, তখন দূরদর্শনে রামায়ণ চলছে। আমরা কেউ তখন ওই সময় মানে আমাদের জায়গায় থাকতাম না, সবাই ওই টেলিভিশনের সামনে গিয়ে বসতাম। আমরা কেন, তারা ভারতবর্ষের সবাই গিয়ে সেখানে ওই টিভির সামনে বসতো, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বসতো। সেই আমি একটা প্রোগ্রামে যাচ্ছি, আমি শঙ্করী প্রসাদ বসু, অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু, অধ্যাপক ডক্টর নিমাই সাধন বসু বিশ্বভারতীর উপাচার্য ছিলেন, ডক্টর চন্দন রায়চৌধুরী কলকাতা রিসার্চ সোসাইটির সাধারণ সম্পাদক ছিলেন, আরো একজন দুজন ছিলেন আমাদের গাড়িতে। আমরা যাচ্ছি, যখন এই সময়টা হয়ে আসছে, মানে 10টায় কি 9টায়, যে সময়টায় রামায়ণটা দেখানো হতো, আমার তো আমি সবাই শঙ্কর বাবু উসকুস করছেন, নিমার সাথে উসকুস করছেন, চন্দন রায়চৌধুরী উসকুস করছেন, আমি তো করছি। ওরা বলতে পারছে না যে দূরদর্শনের রামায়ণ দেখুন, আমার তো লজ্জা নেই। আমি বললাম একটু দাঁড়াতে হবে, গাড়িটা একটু থামাতে হবে, আমরা আধ ঘন্টার জন্য একটা বিরতি নেব। ওরাও মনে মনে চাইছে, কিন্তু বলতে পারছিল আমরা রামায়ণটা দেখব। দেখছি পাশে একটা ঘরে টেলিভিশন রামায়ণ দেখা যাচ্ছে, গাড়ি থেকে দেখতে পেয়েছি। তো রামায়ণটা দেখবো টেলিভিশনে, নেমেছি গাড়ি থেকে, নেমে আমরা 4জনই যাচ্ছি। গিয়ে একটা বাড়িতে ঢুকলাম যেখানে রামায়ণটা হচ্ছিল, সেটা মুসলিমের বাড়ি। ভাবু, একটা মুসলিমের বাড়ি, সেখানে তারাও রামায়ণ দেখছে। মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ যে পারে সে তো দেখছে, তখন ওনার বাদ বিচার নেই। যাক, আমরা সেখানে দেখলাম। তো এই হচ্ছে রামায়ণের জনপ্রিয়তা, রামায়ণের আকর্ষণ। সীতাকে হরণ করে রাবণ নিয়ে গেলেন, ওই সময় গণ্ডিটা ভেঙে দিলেন, সীতার গণ্ডিটা ভাঙলেন, অতিক্রম করে গেলেন। ওই জন্য আমরা এখানে বলেছি গণ্ডি ভাঙা মা। গণ্ডি ভাঙা নিষেধ, লক্ষণ বলে গেলেন, ভাঙলে বিপদ। সীতা শুনলেন না। এই মাও তেমনি এই মাতৃত্বের সীমা অতিক্রম করে গেছে। ইতিহাসে দ্বিতীয় কোনো দৃষ্টান্ত এখনো পর্যন্ত আমরা পাইনি, আশা করি ভবিষ্যতেও পাবো না। এই মাতৃত্বের চিরকালের চেতন প্রতিমা হচ্ছেন মা শারদা দেবী। মাতৃত্বের শেষ কথা, ভগিনী নিবেদিতা বলছেন, মাতৃত্বের শেষ কথা হচ্ছেন মা শারদা দেবী, চিরন্তনী জননী। সেই চিরন্তনী জননী যেখানে তার মাতৃত্বের এলাকা, সেখানে কারোর কথা, কোনো বিধি, কোনো নিষেধ, কোনো অনুশাসন তিনি গ্রাহ্য করছেন। এমনকি তার পরম প্রিয় স্বামী ভগবান শ্রীরামকৃষ্ণ, তার কথাও তিনি শুনছেন না। এখানে তার মাতৃত্বের এলাকা ভয়ঙ্কর। রামকৃষ্ণের প্রতি এত ভালোবাসা, এত শ্রদ্ধা, এত আবেগ, এত আনুগত্য, যেখানে মাতৃত্বের প্রশ্নটি আসছে, সেখানে তিনি সব বাধা নিষেধকে অগ্রাহ্য করে ভেঙে চলে যাচ্ছে। এই ঘটনা আমরা সবাই জানি, পুনরাবৃত্তি করে দোষ হবে না, কারণ তাতে বোঝা যাবে যে কিরকম মা আমাদের ছিলেন, কিরকম গণ্ডি ভাঙা মা ছিলেন। স্বামী বিশুদ্ধানন্দজি বলছেন গণ্ডি ভাঙা মা। কিরকম গণ্ডি ভাঙা মা? আপনারা জানেন যে দক্ষিণেশ্বরে একদিন ঠাকুরের ঘরে রোজকার মতো মা ঠাকুরের খাবার নিয়ে এসেছেন এবং দেখছেন যে ঠাকুর আসনে বসে আছেন, হাত তুলে, মানে খাবার এলেই তিনি খেতে শুরু করবেন। দেখছেন এক
একজন মহিলা মা খাবারটি নিয়ে আসছিলেন ঠাকুরের জন্য। সেদিন একজন মহিলা এসে বলছেন, ঠাকুরের খাবার দাও মা, আমাকে দাও। কাউকে দিতেন না মা, নিজেই নিয়ে আসতেন ঠাকুরের খাবারটি। সেদিন এই মহিলা এসে, দাও মা ঠাকুরের খাবার, আমি দিয়ে আসি। মা কিছু বললেন না, ওর হাতে খাবারটি থালাটি তুলে দিলেন। ঠাকুর বসে আছেন, হাত তুলে খাবেন, সেই মহিলা খাবারটা যে রেখেছেন, এই সময় মাও ঢুকেছেন, আর সেই মহিলা কিন্তু খাবারের থালি রেখেই চলে গেছে, আর দাঁড়াননি সেখানে। দেখছি ঠাকুর হাত তুলে বসে আছে, শিশু ভোলা না তো, হাত তুলে বসে আছে। মা বলছেন, কি হলো খাও? তার আগে একটা শর্ত দিয়ে দিলেন, খেতে পারি কিন্তু তোমাকে একটা কথা দিতে হবে। কি কথা? তুমি তো জানো যে আমি অন্যের স্পর্শ করার খাবার খেতে পারি না। এটা অন্য কোনো খারাপ জিনিস ভাববেন না, এটা হচ্ছে এতটাই শুদ্ধ পবিত্র তার শরীর, মন, আত্মা, যে কোন রকম অশুদ্ধিতা থাকলে পরে সেই খাবার এই অশুদ্ধি দোষ যুক্ত হলে তিনি গ্রহণ করতে পারতেন না। তাই ঠাকুর বলছেন, তুমি তো জানো আমি অপরের ছোঁয়া খাবার খেতে পারি না, আমার কষ্ট হয়, পারি না। তো মা বলছেন, ঠিক আছে আজকে খেয়ে না, কাল থেকে আমি চেষ্টা করবো আর কারো হাতে না দিতে। না, তোমার কথা দিতে হবে, কোনোদিন কারো হাতে দেবে না। এবার এই যে গন্ডি ভাঙা মা বর্জন করেছেন, না এটা তো আমি পারবো না ঠাকুর। যদি মা বলে কেউ আমার কিছু দেয়, তাকে অদিয়েও আমার কিছুই থাকবে। এই গন্ডি ভেঙে দিলেন। এক মুহূর্তে তার স্বামীর প্রতি তার আনুগত্য, তার শরীর খারাপ হয়ে যাবে, তিনি হয়তো খেতেই পারবেন না, আজকে সব ভুলে গেলেন। তা তো আমি পারবো না ঠাকুর। উনি একটি কথা বলেছেন, সেটাও নিশ্চয়ই আমরা অনেকেই মনে রেখেছি। বলছেন যে, দেখো তুমি তো শুধু আমার একলা ঠাকুর নও, তুমি তো শুধু আমার একলা ঠাকুর নও, তুমি তো জগতের সকলের ঠাকুর, আমার একার তো নও। অসাধারণ, তারই তো একা দরকার। তিনি বলছেন, তুমি তো শুধু আমার একলা ঠাকুর নও, তুমি সকলের ঠাকুর, তুমি জগতের ঠাকুর, তুমি খাও। ঠাকুর খেলেন, ওই মায়ের কথাতে ঠাকুর খেলেন, কিন্তু গন্ডিটা ভেঙে দিলেন, মাকে দেখিয়ে দিলেন যে মা কিরকম, যে মাতৃত্বের যেখানে এলাকা সেখানে তিনি কারোর কথা শুনবেন না, শুধু সন্তানের কথাই ভাববেন। সন্তানের জন্য তিনি সব করতে পারেন। মা বলেছিলেন, পরবর্তীকালে আমরা দেখেছি তার বইতে, বিভিন্ন বইতে আছে, সন্তানের জন্য আমি সব করতে পারি, সব নিয়ম টিয়ম অগ্রাহ্য করতে, ভেঙে তুচ্ছ তাচ্ছিল্য করে দিতে পারি, শুধু সন্তানের ক্ষেত্রে। জীবনে কখনো একটি সন্তানকেও গর্ভে ধারণ করেননি। আজকে বিশ্ব বসুন্ধরার কত সন্তানের তিনি জননী। একটি সন্তান তার নিজের ছিল না, কিন্তু আজকে লক্ষ কোটি সন্তানের, আজকে আগামীকালের, আগামী পরশুর, চিরকালের সব মানব সন্তানের চিরন্তনী জননী তিনি। ভেঙে দিলেন, না আমি অত পারবো না ঠাকুর। তখন ভুলে গেলেন যে না, যদি তিনি খাবারটা না শুনেন আজকে ঠাকুরের কথাটা, ঠাকুর খাবেন না, খেতে পারবেন না, তার শরীর খারাপ হবে। তার সব থেকে প্রিয় মানুষ তো শ্রীরামকৃষ্ণ, তার শরীর অসুস্থ হবে, তার খারাপ হবে, এটাও তিনি অগ্রাহ্য করছেন। কখন? যখন সন্তানের ব্যাপারটি আসছে তার কাছে, যখন তার মাতৃত্বের এলাকায় কেউ হস্তক্ষেপ করছে, সেখানে তিনি অনুশাসনকে তুচ্ছ উপেক্ষা করতে পারেন। এজন্যই তিনি গন্ডি ভাঙা। ওই জন্যই স্বামী বিশুদ্ধানন্দ মান বলেছিলেন, আমাদের মা হচ্ছেন গন্ডি ভাঙা মা। মানব শরীরে নিখিল মানবের চিরকালের চেতন মাতৃ প্রতিভা হচ্ছেন মা শারদা। এর আগেই আমি বলছিলাম, নিখিল মানুষের মা হওয়া কি অত সোজা? কেউ কখনো হয়েছেন? আমরা মা যশোদার কথা জানি, জগৎ বিখ্যাত মা যশোদার বাৎসল্য, সন্তানের প্রতি তার ভালোবাসা। তার সন্তান মানে গোপাল কৃষ্ণ, বালক গোপাল, শিশু কৃষ্ণ তার সন্তান, তার প্রতি তার ভালোবাসা। এখন তো
প্রবাদ বাক্য হয়ে গেছে, প্রবাদ কাহিনী হয়ে গেছে। কিন্তু এই যশোদার কৃষ্ণের প্রতি ভালোবাসা, যশোদা জানতেন কৃষ্ণ তার নিজের আপন গর্ভজাত সন্তান, তা তো ছিলেন না কৃষ্ণ। কৃষ্ণ তো তার সন্তান না, তিনি পালিতা মাতা, যশোদা জানতেন না। কিন্তু যশোদা কৃষ্ণকে ভালোবাসেন, গোপালকে ভালোবাসেন, গোপাল তার প্রাণ, জীবন সর্বস্ব। কিন্তু বলরামকে তো তিনি ওইরকম ভালোবাসেন না। বৃন্দাবনের আর কোনো বালককে তো তিনি এরকম ভালোবাসেন না, কোনো শিশুকে তিনি এরকম ভালোবাসেননি, শুধুই তার গোপাল। আর তিনি জানেন গোপাল তার আপন গর্ভজাত সন্তান, সেজন্য তার সন্তানের প্রতি এত ভালোবাসা। নিজের সন্তানকে কে না ভালোবাসে? সবাই ভালোবাসে, সব মাই ভালোবাসে। এতে এক্সট্রা আর কি আছে, অতিরিক্ত কি আমরা পাই? তো মার তো নিজের সন্তান নয়। এই জন্য মধ্যযুগের বাংলা সাহিত্যে এটি অসাধারণ সুন্দর শব্দবন্ধ তৈরি হয়েছিল, তার নাম প্রতীক বাৎসল্য। প্রতীক বাৎসল্য, এই বাৎসল্যের প্রতীক স্বরূপিণী হয়েছিলেন মা যশোদা। প্রতীক বাৎসল্য, বাৎসল্যের প্রতীক স্বরূপিণী হয়েছিলেন, বিগ্রহ হয়ে উঠেছিলেন। কিন্তু এই যে বিগ্রহ হয়ে উঠলেন, তিনি কিন্তু জানছেন গোপাল তার নিজের ছেলে, তার আপন গর্ভজাত সন্তান, সেটাকে তো ভালোবাসা। এটা অস্বাভাবিকতা কোথায়? এর মধ্যে বাহাদুরের কি আছে? কিন্তু মা শারদা সবাইকে ভাবছে তার সন্তান, যে হোক সে। আমরা সবাই জানি এখন এ প্রায় একটা ক্লিশে হয়ে গেছে, শরৎ আমার যেমন ছেলে, আমজাদও আমার তেমনি ছেলে। এ কথা আমরা সবাই জানি। আমজাদ একজন মুসলিম, একজন ডাকাত। তখনকার দিনের সমাজ, হিন্দু বিধবা রমণী, তিনি বলছেন শরৎ আমার যেন, শরৎ করে তার একদম মাথার মণি, বলছেন আমার মাথার মণি শরৎ, স্বামী শারদানন্দ। আমার বাসুকি শরৎ, আমার সহস্রকণা বাসুকি, যেখানে জল পড়ে সেখানেই ছাতা ধরে। সব থেকে প্রিয় সেবক তার স্বামী শারদানন্দ, সেও যেমন, আর এই দস্যু মুসলিম ডাকাত আমজাদ তার কাছে তেমনি। এই কথা বলেছিলেন তিনি। সবাই, জগতের সবাই জানেন এটা। হ্যাঁ, আমরা জানি। কিন্তু কথা হচ্ছে, এটা এখন সবাই জেনে গেছে, দেশে বিদেশে সবাই এখন এই কথা জানে। কিন্তু আসল কথাটা হচ্ছে, কথা তো অনেক হয়, কথা তো অনেকে বলে, কিন্তু এরকম প্রাণের কথা কে বলে? প্রাণ থেকে কে বলে? যিনি একটি সন্তানকেও আপন গর্ভে ধারণ করেননি, পৃথিবীর সব সন্তানকে নিজের গর্ভের সন্তান বলে মনে করেন, তার থেকে বেশি বলে মনে করেন। আর শুধু কি তাই, এখানে গঞ্জি ভাঙা জন্মনীতি। একজন সন্ন্যাসী মাকে বলছেন, মা তোমার কি সবাই সন্তান তুমি মনে করো? সবাই করে, হ্যাঁ বাবা, আমি ব্রহ্মাণ্ডের সবাইকে আমার সন্তান হিসেবে আমি দেখি। একটা পিঁপড়ে যাচ্ছিল ওই সময়টাতে, ওই দুজনের মাঝখান দিয়ে, মানে মা আর ওই সন্ন্যাসী সন্তান। এই পিঁপড়েটা, এরও কি তুমি মা? বলে হ্যাঁ বাবা, এরও মা। এরপরে সন্ন্যাসী, একটু বিচ্ছু সন্ন্যাসী, তার নাম স্বামী তন্ময়ানন্দ, মায়েরই শিষ্য। আচ্ছা মা, রামকৃষ্ণের তাহলে কি? সঙ্গে সঙ্গে এক মুহূর্ত অপেক্ষা না করে মা বললেন, আমি রামকৃষ্ণেরও মা। পৃথিবীতে এই উচ্চারণ কখনো আমরা শুনিনি, আমি রামকৃষ্ণেরও মা। রামকৃষ্ণের স্ত্রী তিনি, আর স্বামীকে বলছেন, স্বামী আমার সন্তান, স্বামীকেও আমি আমার সন্তান রূপে দেখি। এই মহা উচ্চারণ তো জীবনে কখনো কেউ শোনেনি, মা শোনালেন। তাই তিনি গণ্ডি ভাঙা, সব গণ্ডি, সব মাপকাঠিকে তিনি চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। আমরা মায়ের কাছে দেখছি, আপনারা সবাই জানেন, নতুন কথা আর কি বলবো। এখন তো ঠাকুর মা স্বামীর কথা জগতের সব মানুষের কাছে সুপরিচিত। আর এই স্বামী বিবেকানন্দের বাড়িতে আমি 7 বছর ছিলাম, কত মায়ের কথা বলেছি, অন্য জায়গাতেও বলেছি। আর যারা এখানে শুনছেন তারা তো অধিকাংশই আমার কথা বহুবার শুনেছেন। নিবেদিতা, অলিবুল এবং ম্যাকলাউড,
তিনজন বিদেশিনী তারা এসছেন ভারতবর্ষে প্রথম স্বামীজির জন্মভূমি দর্শন করতে। তিনজন এসছেন। নিবেদিতা তখন নিবেদিতা নন, তখন মিস মার্গারেট এলিজাবেথ নোবেল, আর মিস জোসেফিন ম্যাকলাউড, আর সারা মিসেস সারা অলিবুল। এই তিনজন মায়ের কাছে এসছেন মাকে দর্শন করতে। কলকাতায় বাগবাজারে যে বাড়িতে মা থাকতেন, ভাড়া বাড়ি, সেই বাড়িতে এসছে। বাড়িতে খবর এসছে যারা আসবেন। তো জীবনে প্রথম একজন মেম সাহেবের সঙ্গে বা তিনজন মেম সাহেবের সঙ্গে মা দেখা করবে, কথা বলবে। তখনকার দিনে সমাজ, আজকে আমরা কলকাতায় বসে এগুলো ভাবতেই পারি না যে তখনকার সমাজ কি ছিল। আমরাও আমার ছেলেবেলায় দেখেছি, আমাদের তো বয়স 70-এর উপর বয়স হয়ে গেছে আমার, তো আমরাও আমাদের ছেলেবেলায় দেখেছি। আমি গ্রামে জন্মেছিলাম, কি ভালো এই কুসংস্কার মানুষের। বলে অন্তজ মানুষদেরকে কত দূরে অবহেলায় উপেক্ষায় সরিয়ে রাখা হতো। আর মুসলমান খ্রিস্টানদের তো কথাই নেই, মানুষ বলে এরা মনে করতেন না, বলতেন ম্লেচ্ছ। ওরা হচ্ছে জবন, মুসলমানরা হচ্ছে জবন, আর খ্রিস্টানরা হচ্ছে ম্লেচ্ছ। স্বামীজি বলছেন যেদিন ম্লেচ্ছ এই শব্দটি আমরা আবিষ্কার করেছি, সেদিনে আমাদের ধ্বংস এসে আমাদের জীবনের পতন শুরু হচ্ছে, স্বামীজি বলেছিলেন। তিনজন মেম সাহেব এসেছে। মা তো জীবনে প্রথমে মেম সাহেব দেখছে, কথা বলবেন কি করে? মা তো বাংলা ছাড়া অন্য কোনো ভাষা জানেন না। আর নিবেদিতা, অলিবুল, ম্যাকলাউড তারা তো বাংলা জানেন না। নিবেদিতা পরে বাংলা শিখবেন, কেন না মায়ের সঙ্গে কথা বলবেন, পরে শিখবেন তিনি। ভালোই কথা বলতেন বাংলাতে পরবর্তীকালে। তখন তো এক বর্ণ বাংলা বোঝেন না তিনজনে, এবার তিনজনে এসেছে। এই তখনকার হিন্দু বিধবা, কত রকম নিয়ম অনুশাসন। মা একদম অপেক্ষা করছিল ওদের জন্য, কখন তারা আসবেন। যে এলেন সঙ্গে সঙ্গে মা হচ্ছে একদম যেখানে যেমন সেখানে তেমন। বিয়ে রোমান পয়েলিং রোমান কথা আছে, আপনারা জানেন নিশ্চয়। তো যেই ওরা তিনজনে ঢুকছেন, মা অপেক্ষা করছিল ওদের জন্য, এগিয়ে গিয়ে হ্যান্ডশেক করলেন। মানে হ্যান্ডশেকের ভঙ্গিতে, মা হ্যান্ডশেক বোঝেন না, কিন্তু ওদেশের রীতি হচ্ছে হ্যান্ডশেক করা, করমর্দন করা। এগিয়ে গিয়ে হ্যান্ডশেক করলেন মা, হাত দুটো ধরে ঝাঁকিয়ে দিলেন। মানে যে ওদের ভাষাতেই, ওদের ভঙ্গিতেই তাদেরকে রিসিভ করলেন, উপরতলে জানালেন। এটা এক মুহূর্ত। তারপরের মুহূর্তে কি করলেন? একদম সনাতনী মাতৃ সমা মাতৃবিগ্রহ মা তিনজনকেই বুকে জড়িয়ে দিলেন। প্রথমে পাশ্চাত্যের অনুকরণে ওদের মতো করে, অনুকরণ কথাটা বলবো না আমি, পাশ্চাত্যের মতো করে তাদেরকে হ্যান্ডশেক করলেন, করমর্দন করলেন। তারপরেই একদম সনাতন ভারতীয় রীতিতে, পদ্ধতিতে তাদের বুকে জড়িয়ে ধরলেন। স্বামীজি অপেক্ষা করছেন কি হচ্ছে, মা কি রিসিভ করবেন, থেকে কিভাবে নেবেন বুঝতে পারছেন না। আর মাকে তো ভীষণ সংগ্রামের দৃষ্টিতে দেখেন, ঠাকুরকে অতটাই দেখতেন না, মাকে যা দেখতেন স্বামীজি। তো স্বামীজি নিচে দাঁড়িয়ে আছেন, তো তারা উঠতে পারছেন না ভয়ে, সংগ্রামের ভয়, বা ভালুকের ভয় নয়, সাপের ভয় নয়। তো দাঁড়িয়ে দেখ খবর নিচ্ছেন, একদিন ব্রহ্মচারীকে পাঠাচ্ছেন, যাও দেখে সব কি হচ্ছে না হচ্ছে, নিজে যাবার ক্ষমতা নেই। তো দেখবেন এরকম হলো, স্বামীজি তো নাচছেন, মা হ্যান্ডশেক করছেন, বুকে জড়িয়ে ধরছেন। এই বিদেশি মহিলাগুলোকে এরকম করে আদর করে গ্রহণ করছেন, খুব খুশি। আমার ব্রহ্মচারী যাও, আমার পরবর্তী কি হচ্ছে দেখে এসো। সে রিপোর্ট করছে, স্বামীজি শুনছে আর অবাক হয়ে বড় বড় চোখ করে দেখছে, তাই এরকম হয়েছে। এরপর মা ওদেরকে খেতে দিলেন। নিবেদিতা লিখছেন তার চিঠিতে, অভাবনীয় যে আমাদের একটি পাত্রে মানে রেখাবিধি করে, আমাদের তো প্লেট প্লেট তখন মায়ের নেই, রেখাবিধি করে আমাদের সনাতন পদ্ধতিতে রেখাবিধি করে ফল মিষ্টি নিয়ে মা ওদেরকে দিলেন। ওরা তো অবশ্য কিছু বোঝে না, আমাদের এইসব কি নিয়ম কানুন, ছোঁয়াছুঁয়ির ব্যাপার, ছুত মার্গ ওসব জানে না। ওরা ওখান থেকে একটা ফল নিয়ে কি একটা মিষ্টি নিয়ে মায়ের মুখে তুলে দিচ্ছে। ছোঁয়াছুঁয়ি হয়ে যাচ্ছে, ভয়ঙ্কর ব্যাপার। তখনকার দিনের সমাজের শৃঙ্খলা এমনই ভয়ঙ্কর, তো মায়ের মুখে তুলে দিচ্ছে। মা আবার
ওদের মুখে তুলে দিচ্ছে, বলে পরস্পর এ খাওয়াচ্ছেন, ও ওকে খাওয়াচ্ছেন, এই চলছে। একটা স্বর্গীয় দৃশ্য, ইংরেজিতে বলে স্পেকটাকল ফর দি গডস টু সি, দেবতাদের দেখার মতো একটা দৃশ্য, স্পেকটাকল ফর দি গডস টু সি। তো সেই এ খাওয়াচ্ছেন ওকে, ও খাওয়াচ্ছেন ওকে। এবং শেষকালে মারাত্মক হলো কি, মা স্বামীজি নিজে লিখছেন তার এক গুরু ভাইকে, স্বামী রামকৃষ্ণানন্দজিকে, শুনেছ মা কি করেছেন? মা এই বিদেশি 3 মহিলাকে নিয়ে মা এক পাত্রে একত্রে আহার করেছেন। তখনকার দিনের অভাবনীয়, ভাবাই যায় না এটা। এই যে গন্ডি ভাঙা মা, সব ভেঙে চুরমার করে দিচ্ছে, গন্ডি ভাঙা জননী। স্বামীজি অবাক হয়ে লিখছেন রামকৃষ্ণানন্দজিকে, এটা বাংলায় চিঠি, শুনেছ ভাই, মা এই বিদেশিনী মহিলাদের সঙ্গে একত্রে এবং এক পাত্রে আহার করেছেন। একটা পাত্রে 3 বিধবা ব্রাহ্মণের, তখনকার দিনের সমাজ, আমরা ভাবতেই পারি না, মার খেলেন, সব গন্ডিকে ভেঙে চুরমার করে দিচ্ছে। কিন্তু এই ভাঙনের মধ্যে ধ্বংস নেই, এই ভাঙনের মধ্যে রক্তপাত নেই, এই ভাঙনের মধ্যে স্লোগান সাউটিং নেই, মহামিছিল, সভা, মঞ্চ, এসব কিছু নেই। শুধু জীবন দিয়ে জীবনকে কিনে নেওয়া, জীবন দিয়ে জীবনকে গ্রহণ করা। মা এটা করছেন। এরপরে একটা স্বামীজির সমস্যা হলো, নিবেদিতাকে নিয়ে এসছেন এদেশে মেয়েদের জন্য কাজ করবেন বলে, কিন্তু নিবেদিতাকে রাখবেন কোথায়? সন্ন্যাসীর মঠ, সেখানে একজন মহিলাকে রাখতে পারবেন না, কোথায় রাখবেন? বাগবাজারে মা থাকেন, মায়ের বাড়ির কাছাকাছি একটা ঘর ভাড়া নেবার চেষ্টা করছেন স্বামীজি। ভাড়া নেবেন ঘর, সেখানে নিবেদিতাকে রাখবেন, কিন্তু একটা বাড়ি পেলেন না। তখনকার বাগবাজার মানে রক্ষণশীলতার দুর্গ, গোড়ালির দুর্গ, চরম দুর্গ। একটা বাড়ি ভাড়া পেলেন না নিবেদিতার জন্য স্বামীজি। তার অনেক প্রভাব ছিল, সেটা প্রভাব কাটিয়েও কোনো বাড়ি জোগাড় করতে পারলেন। স্বামীজিকে মা বলছেন, নরেন তোমার মুখ এরকম ভারাক্রান্ত কেন, কি জন্য তুই বিষণ্ণ হয়ে আছে? বলে, মা নিবেদিতাকে নিয়ে এসছি। তাহলে নিবেদিতা হননি, মার্গারেটকে নিয়ে এসছি। আপনি তো জানেন এই দেশে মেয়েদের শিক্ষার জন্য ওকে কাজ করাবো, কিন্তু একটা ঘর পাচ্ছি না ওকে ভাড়া দিতে পারি এমন। মা অম্লান বদনে অবলীলায় বললেন, খুকিকে তুমি রাখবে? তার খুকি বলতেন মা নিবেদিতাকে। এত ভাবছো কেন তুমি? খুকি আমার কাছে থাকবে, এটা ভাবতে পারে তখনকার দিনের সমাজ। হিন্দু বিধবা, সেটা বলছে আমার সঙ্গে, আমার বাড়িতে থাকবে, আমার সঙ্গে থাকবে। স্বামীজি অবাক, এই কি রে বাবা, গন্ডি ভাঙা মা যদি ই না হতো, তাহলে কে গন্ডি ভাঙা মা হবে? আমার সঙ্গে থাকবে। একত্রে থেকেছেন, একত্রে আহার করেছেন, একত্রে স্বয়ং করেছেন, একসঙ্গে থেকেছেন। এই গন্ডি ভাঙা মা প্রতিক্ষণে তিনি ভেঙে চুরমার করে দিচ্ছেন। নিবেদিতার একটি কথা আছে মায়ের সম্পর্কে, আমরা হয়তো অনেকেই সেটা মনে রেখেছি। বলছেন, মা কি প্রাচীন আদর্শের শেষ প্রতিনিধি অথবা নবীন আদর্শের অগ্রদূত? প্রাচীন আদর্শের শেষ প্রতিনিধি অথবা নবীন আদর্শের অগ্রদূত? কোশ্চেন মার্ক দিয়েছেন নিবেদিতা। বলেননি যে উত্তরটা কি তিনি দেননি, উত্তরটা আমরা সবাই বুঝতে পারছি। উত্তরটা হচ্ছে তিনি উভয়ই, তিনি প্রাচীন আদর্শের শেষ প্রতিনিধি এবং নতুন আদর্শের অগ্রদূত, তিনি দুটোই তিনি। এখানেও তাকে গণ্ডি ভাঙতে হচ্ছে। প্রাচীন আদর্শের অগ্রদূত হয়েও, শেষ প্রতিনিধি হয়েও তিনি গণ্ডি ভাঙছেন, এবং নবীন আদর্শের অগ্রদূত হয়েও তিনি গণ্ডি ভাঙছেন। সর্বত্র তিনি গণ্ডি ভাঙছেন, কিন্তু ভাঙনের খড়গ নিয়ে নয়, ভাঙনের বার্তা নিয়ে নয়, সবসময় তার গড়ার বার্তা, গড়ো, গঠন করো, কনস্ট্রাকশন, নট ডিস্ট্রাকশন। যীশু খ্রিস্টের কথা আছে বাইবেলে, গসপেল অ্যাকর্ডিং টু সেন্ট ম্যাথিউতে যীশু বলছেন, I am come not to destroy but to fulfill. আমি যে পৃথিবীতে এসেছি ধ্বংস করার জন্য আসেনি, আমি পূর্ণ করার জন্য এসেছি। I am come not to destroy but to fulfill. বিখ্যাত কথা যীশু খ্রিস্টের। এই মাও তাই, ভাঙনের বার্তা নিয়ে আসেননি, ভাঙছেন তিনি অবলীলায়। ভাঙতে ভাঙতে গড়ছেন, আবার গড়তে গড়তে ভাঙছেন। এই হচ্ছে মায়ের লীলা, মায়ের খেলা।
ভাঙতে ভাঙতে গড়া আর গড়তে গড়তে ভাঙা। আবার একটি গণ্ডি ভাঙা। নিবেদিতা বলছি, নিবেদিতা একদম মায়ের সম্পর্কে আমার মনে হয় সর্বশ্রেষ্ঠ লেখিকা। ওর থেকে বড় লেখিকা মায়ের সম্পর্কে বোধহয় আর কেউ হতে পারেনি। লেখকও পারেননি, লেখিকাও পারেননি, নিবেদিতা। তিনি বলছেন যে মায়ের যে আত্মবিলয়, সেলফ ইফেসমেন্ট, এটা দেখে আমি শিহরিত হই। নিবেদিতা বলছেন কেন? সারা জীবন ধরে স্বামীকে তো কাছে সেভাবে পাননি। ওই কয়েক মাস দক্ষিণেশ্বরে নহবতে এই ঠাকুরের ঘরে মা ছিলেন প্রথম আসার পরে কলকাতা থেকে। তারপরে তো ঠাকুর সমাধিস্থ হয়ে যেতেন, মা সারা রাত ঘুমাতে পারতেন না, বুঝতে পারছেন না কি হচ্ছে এখানে। আর তখন ঠাকুর ওকে আলাদা ঘরে শুতে বললেন, নহবতের ঘরে যেতে বললেন। তো নিবেদিতা বলছেন স্বামীকে কাছে পাননি সেভাবে কখনো, আর যদি কখনো পেয়ে থাকেন তখনও স্বামীকে নিজের মুখ দেখতে দিতেন না। ঘোমটায় মুখ, সবসময় মা ঘোমটা দিয়ে ঘোমটা করেছিলেন নিবেদিতা। অলিবুল, মিস ম্যাকলাউড উনি ছবি তুলেছিলেন। এটা হচ্ছে গঞ্জিভাগা। তখনকার দিনে একজন হিন্দু ব্রাহ্মণের বিধবা, তিনি পুরুষ ফটোগ্রাফারের সামনে, সেই পুরুষ ইংরেজ সাহেব ফটোগ্রাফারের সামনে মুখ দেখাবে তো হওয়াই যেত না। মা কিন্তু সে কাজ করলেন। সাহেব ফটোগ্রাফার, তার নাম হ্যারিংটন, তিনি সে ছবি তুলছেন অলিবুলের তত্ত্বাবধানে, নিবেদিতার তত্ত্বাবধানে এবং ম্যাকলাউডের তত্ত্বাবধানে। এবং সেই তার মুখ তো দেখতে পেল ওরা, ওই সাহেবের মুখ তো দেখতে পেলো, সাহেবও দেখতে পেলো মায়ের মুখ। কারণ মাকে ঘোমটা দিয়ে বসছিলেন, নিবেদিতা গিয়ে ঘোমটা সরিয়ে দিলেন। যে মুখটা আমরা এখন দেখি মায়ের, নিবেদিতা এইসব করিয়েছিলেন, অলিবুল করিয়েছিলেন, করেছিলেন বলে আজকে রক্ষে যে মায়ের মুখটা কেমন ছিল সেটা দেখতে পাচ্ছি। কি অসাধারণ সুন্দর মুখ! আমি তো ওই মুখ দেখে দেখে আমার সারা এত বছর আমার কেটে যাচ্ছে। যখন থেকে আমি এই জীবনে এসেছি তখন থেকে মায়ের মুখটা দেখি, দেখে আর ফুরাই না। দেখে দেখে আঁখি না ফেরে, সে আঁখি আর ফিরছে না। এখন দেখে যাচ্ছি জীবনের শেষ মুহূর্ত অবধি দেখে যাবো, এই আমার স্বপ্ন, আমার সাধনা। তো সেই নিবেদিতা বলছেন ঠাকুরের কাছে থেকেছেন, কখনো ঠাকুরের সামনে নিজের ঘোমটা খোলেননি। কেন খোলেননি? কি অদ্ভুত একটা কথা নিবেদিতা বলছেন। পাছে মা যদি একবার, ঠাকুর যদি একবার মায়ের মুখটা দেখেন ঘোমটা খোলা অবস্থায়, তাহলে ওই মুখটাতে ঠাকুরের মুখে গেঁথে যাবে, বসে যাবে। যে ঠাকুর, তার চিন্তায় আরেকটি মুখ সবসময় ভাসছে, এ একটা নারীর মুখ, মা ভবতারিণীর মুখ। সবসময় তার কথায় তিনি ভাবছেন, তাকেই দেখছেন সর্বদা। নিবেদিতা বলছেন মা কেন নিজের মুখটা দেখাননি? অসাধারণ কথা। ভেবেছেন যদি আমার মুখটা ঠাকুর দেখে, যদি তার দৃষ্টিতে আমার মুখটা বসে যায়, রয়ে যায় চিরকালের মতো, তার যে অহর্নিশ মাতৃ অনুধ্যান, মা ভবতারিণীর চিন্তা তিনি সবসময় করছেন। একটা মুহূর্তের জন্য হলেও তো আমার মুখটা দেখার সময় তার তো ওই চেতনা থেকে, চিন্তা থেকে তার মা ভবতারিণীর মুখটা হারিয়ে যাবেন না, এটা হতে দেওয়া যাবে না। তাই নিবেদিতা বলছেন কি অসাধারণ আত্মবিলয়, নিজেকে মুছে দিচ্ছেন, সেলফ ইফেসমেন্ট, এই তুলনা হয় না। নিবেদিতা লিখছেন এই কথাটা ভাবতে গেলেও আমি শিহরিত হই যে নিবেদিতা বলছেন মায়ের এরকম একটা অসাধারণ স্যাক্রিফাইস, স্বামীর কাছে নিজের মুখটাও দেখতে দিচ্ছেন না। তার সব থেকে প্রিয় মানুষ, প্রিয়তম মানুষ তার জীবনের সব থেকে বেশি, তার কাছেও নিজের মুখ দেখাচ্ছেন না। সেজন্যই এক্ষেত্রেও তিনি গণ্ডি ভাঙা। এরকম দেখা যায় না, স্বামীর মুখ আবার, স্বামী আবার কোন স্ত্রীর মুখ দেখেন না, সবাই দেখেন, তিনি এক আলাদা। আর যখন মুখটা দেখেন তখন তিনি সমাধিস্থ। কি করে দেখবেন মুখ? সমাধিবান পুরুষ, এরকম সমাধিবান তো কখনো কেউ দেখেনি। সমাধির কথা আমরা শুনছি, শাস্ত্রে আমরা পড়ছি, পাতঞ্জল যোগসূত্রে, কিন্তু সমাধির নিশ্চিত কি আমরা জানি না, জানতাম না। শ্রীরামকৃষ্ণ দেখালেন, ডেমনস্ট্রেশন দিলেন, এখন ছবি আছে। সমাধি হলে মানুষের কিরকম চেহারা হয়
ভেতরে দিব্যানন্দ কিরকম উদ্ভাসিত হয়ে ওঠে, ছবি তখন ক্যামেরায় ধরে ফেলেছে। এটা আধুনিক যুগের ক্যামেরাকে আমার ধন্যবাদ দেব চিরকাল, যে ঠাকুরের ক্যামেরাবন্দি করেছেন ঠাকুরের এই সমাধির ছবি। দিব্যানন্দে উদ্ভাসিত ঠাকুরের মুখ, কি অসাধারণ তার দিব্যানন্দ উদ্ভাসিত হচ্ছে সমাধির ভূমিতে গিয়েও, সেটা আমরা ওই ছবি থেকে এখন দেখতে পাই। তখনকার দিনে সমাজে পুরুষরা কেউ কেউ যেতেন থিয়েটার দেখতে, আপার ক্লাসের লোকেরা যেতেন, বিলাসী বাবুরা যেতেন, কিন্তু মেয়েরা, বনবিবারের কোনো মহিলা কি থিয়েটার দেখতে যেতেন না? যেতেন না। এই গণ্ডিটা মা ভাঙলেন। মা থিয়েটার দেখতে গেছে। তখনকার দিনে থিয়েটারে যারা অভিনয় করতেন তারা সব নানা রকম চরিত্রহীন লোক অধিকাংশই, আর মেয়েরা তো ওই পতিতালয় থেকে তাদেরকে নিয়ে আসা হতো। মা সেই অভিনয়, ঠাকুর তো গেছেন যাবৎ বিখ্যাত ঘটনা, রঙ্গমঞ্চে গিয়ে ঠাকুর রঙ্গমঞ্চের দেবতা হয়ে গেছেন, শ্রীরামকৃষ্ণ এখন রঙ্গমঞ্চেরও দেবতা। তো মাও গেছেন থিয়েটারে অভিনয় দেখতে, গণ্ডি ভেঙেছেন। গণ্ডি ভাঙা মা, সব ক্ষেত্রে তিনি গণ্ডি ভেঙে যাচ্ছে। অভিনেত্রীরা আসছেন, অভিনেতারা আসছেন, মাকে প্রদান করতে, মা কোনো বাধা দিচ্ছেন না, এসব সবাইকে তার সন্তান রূপে দেখছেন। নিবেদিতা বলছেন যে এই একটা উন্নত মহিমা, মানে নারীদের যে মর্যাদা কতটা উন্নত হতে পারে, মায়ের জীবন না দেখলে আমরা সেটা বুঝতে পারবো না। প্রতি ক্ষেত্রে প্রতি মুহূর্তে নারীত্বের মহিমাকে সমুন্নত রেখেছেন মা, রেখেছেন এটা। নারীত্বের মর্যাদা কোথাও তার জীবনে, তার কথাবার্তায়, আচরণে কোথাও এটা ভাঙতে দেখা যায় না। কি স্বাধীনতা, শোভন, আত্মসংযম, আবার মর্যাদার সমুন্নত শিখরে তিনি রয়েছেন সবসময়। নিবেদিতা বলছেন সবসময় মায়ের স্বচ্ছ বুদ্ধি, একটু এদিক ওদিক হবে না, ঠিক ঠিক বুদ্ধিটা প্রয়োগ করছে। এবং উন্নত নারীর মর্যাদা, নারীর যে উন্নত সমুন্নত মর্যাদা সবসময় থেকে তিনি অক্ষুণ্ণ রেখেছেন। নারীত্বের মহিমা মা প্রতি পদক্ষেপে তাকে পূর্ণতায় বিভূষিত করছেন। আমাদের সময় যা, তাতে আর এই বিষয় নিয়ে আর অধিক দূর অগ্রসর হওয়া যাবে না। শীতের রাত্রেই আপনাদের বাড়ি যেতে হবে। কেউ কেউ হয়তো এখন লেগে যাচ্ছে যে ওই একটি ছেলে আছে মুখে মাস্ক পরে, সে কখন এসব বক্তৃতা শোনে না, আজকে যখন চুপ করে বসে বসে শুনছে মুখে মাস্ক পরে। তো বলছি যে বেশিক্ষণ আমি আর আপনাদের আটকে রাখবো না। আপনাদের শীতের সন্ধ্যায় আবার বাড়ি ফিরতে হবে। নানা রকম যানবাহনের অসুবিধা সত্ত্বেও আপনারা এসেছেন, আপনাকে ধন্যবাদ জানিয়ে রাখছি। একটা কথা শুধু ছুঁয়ে রাখি যে গণ্ডি ভেঙেছেন কি করে? রামকৃষ্ণ সংঘের যেটা সর্বোচ্চ কর্মাদর্শ, সন্ন্যাসী প্রতিষ্ঠান, সন্ন্যাসী সংঘ, একটা কর্মের আদর্শ আছে। সর্বোচ্চ কর্মাদর্শ কি? স্বামী বিবেকানন্দ বললেন আর্ত মানুষের সেবা। এটা হচ্ছে সন্ন্যাসীর সংঘের প্রথম, হিন্দু সন্ন্যাসীর আদর্শে প্রথম এই আদর্শ আমরা পেলাম। নতুন কর্মাদর্শ, নবীন কর্মাদর্শ, মানুষের সেবা। হ্যাঁ, ঈশ্বরের ধ্যান আমরা করবো অবশ্যই। সন্ন্যাসী তো সেই জন্যই ঘরবাড়ি ছাড়ে, ঘরবাড়ি ছেড়েছে, কিন্তু ঈশ্বরের ধ্যানের পাশাপাশি সে মানুষের সেবা করবে, জগতের কল্যাণের জন্য কর্ম করবে। এটাও সন্ন্যাসী একটা আদর্শ। এটা প্রথম দিলেন স্বামী বিবেকানন্দ। এই সর্বোচ্চ কর্মাদর্শ আত্মনমোক্ষার্থং জগৎ হিতায় আচ, স্বামীজি বলতেন এটা হচ্ছে সন্ন্যাসীর আদর্শ। আত্মমুক্তির জন্য সাধনা, ঈশ্বর লাভের জন্য সাধনা, পাশাপাশি জগৎ কল্যাণের জন্য মানুষের সেবায়, আত্মমানুষের সেবায় নিজের জীবন দিতে হবে। স্বামীজি বলছেন তোরা, আমি দেখতে চাই তোরা মানুষের জন্য খাটতে খাটতে মরে যায়, এরকম কেউ আশীর্বাদ করে। এই আশীর্বাদ তোদের আমি করছি, তোরা মানুষের সেবা করতে করতে খাটতে খাটতে মরে যা, মুখে রক্ত তুলে মরে যা। এই আশীর্বাদ, এই স্বামী বিবেকানন্দ। এটা
এটাই রামকৃষ্ণ সংঘের সর্বোচ্চ কর্মাদর্শ। তখনকার দিনে এটাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না। স্বামীজি নিজের গুরু ভাইদের মধ্যে 2-4 জন ছাড়া, স্বামী ব্রহ্মানন্দজি, স্বামী শারদানন্দজি, স্বামী অখণ্ডানন্দজি, এরকম 2-1 জন ছাড়া আর এই স্বামীজির আদর্শকে গুরু ভাইরাও কুণ্ঠিত ছিলেন বা অনেকে বাধাও দিয়েছে। একজন শুধু কোনো বাধা তো দেয়নি, বরং আশীর্বাদ করেছেন। বিদেশ থেকে স্বামীজি চিঠি এসেছে, মায়ের কাছে পড়ে শোনানো হচ্ছে সন্ন্যাসীকে নিজের জীবন দিয়ে পরহিতে নিজের জীবনকে প্রতি মুহূর্তে ব্যয় করতে হবে, এটা পড়া হচ্ছে। মা বলছে নরেন হলো ঠাকুরের হাতের যন্ত্র, নরেনের হাত দিয়ে ঠাকুর লেখাচ্ছেন, নরেনের মুখ দিয়ে ঠাকুর কথা বলছেন। নরেন হলো ঠাকুরের হাতের যন্ত্র, নিজস্ব যন্ত্র। কেউ বোঝেন, কেউ কেউ ধরতেই পারেননি। মায়ের কোনো কোথাও অসুবিধা হয়নি, মা ঠিক ধরছে। এটাই হচ্ছে আসল কাজ। আবার কি সর্বোচ্চ কর্মাদর্শ এবং সর্বোচ্চ ধর্মাদর্শ, ধর্মের আদর্শ যেটা সংঘের রামকৃষ্ণ সংঘের, সেটাই বা কি, এটাও মা ঠিক করে দিলেন। একটা চিঠি আছে মায়ের, বিখ্যাত চিঠি, আপনারা নিশ্চয়ই সে কথা জানেন, আশা করি সবাই জানেন, বলে অন্তত কেউ কেউ তো জানেনি। এই স্বামীজি এই আদর্শ নিয়ে সন্ন্যাসী গুরু ভ্রাতাদের মধ্যে একটা সংশয় ছিল। নিজের গুরু ভ্রাতারা বিরোধিতাও করেছেন কেউ কেউ, যেমন স্বামী যোগানন্দজি, স্বামী অদ্ভুতানন্দজি, অনেকটা ছিল সংশয়। স্বামী রূপানন্দ ছাড়া, স্বামী শারদানন্দ ছাড়া, স্বামী অখণ্ডানন্দ ছাড়া, স্বামী ত্রিগুণাতীতানন্দ ছাড়া আর অনেকের মধ্যে ছিল না একমাত্র মায়ের। সে কি ধর্মাদর্শ, মানে চিঠি পাওয়া গেছে। অদ্ভুত একটা ঘটনা, ব্যাঙ্গালোরে, ওরা তো বাংলা করতে পারে না, ব্যাঙ্গালোরের সাধুরা একটা বাংলা চিঠি দেখেছেন, ওটা ফেলে দিয়েছেন, ডাস্টবিনে ফেলে দিয়েছেন। শঙ্করী প্রসাদ বসু খুঁজছেন, তার বিবেকানন্দ সমকালীন ভারতবর্ষের জন্য মেটেরিয়াল খুঁজছেন, সারা ভারতবর্ষ পরিক্রমা করেছেন। আমাদের রামকৃষ্ণ মিশনের খুব পৃষ্ঠপোষকতা ছিল, বিশেষ করে স্বামী নিত্যস্বরূপানন্দজি মহারাজ, স্বামী নিত্যস্বরানন্দজি মহারাজ, এরা খুব পৃষ্ঠপোষকতা দিয়েছেন, একটু ম্যানেজ করেছেন। ব্যাঙ্গালোর আশ্রমে গিয়ে উনি দেখছেন অনেক কাগজপত্র ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে ডাস্টবিনে। উনি বলছেন দেখি একবার যদি এর মধ্যে কিছু পাই কিনা। ওইগুলো খুঁজতে খুঁজতে যেটা বাংলা চিঠি, চিঠি কাল লেখা, মায়ের লেখা, অসাধারণ একটা চিঠি। ও বেটারা তো বোঝে না, অবাঙালি, বাংলা ভাষা বোঝে না, বাংলা লেখাও বোঝে না, ফেলে দিয়েছিল। শঙ্করবাবু সেখানে উদ্ধার করলেন মায়ের চিঠিটি, যে মায়াবতীতে স্বামীজি নির্দেশ করেছেন এখানে শুধু অদ্বৈতের সাধনা হবে, আর কোনো ছবির পুজো, মূর্তি পুজো এখানে হবে না। সন্ন্যাসী একটু মানতে পারে, আমরা কি মানতে পারি যে ঠাকুরের ছবি রাখতে পারবো না, মায়ের ছবি রাখতে পারবো না, স্বামীজির ছবি রাখতে বললে তো আমরা বিদ্রোহ করে উঠবো। তখনকার দিনে এই অবস্থা। তখন ওর মধ্যেই স্বামীজি নির্দেশ থেকে ফেরাও যাচ্ছে না, ওর মধ্যে লুকিয়ে লুকিয়ে ঘরের কোনো একটা ঠাকুরের ছবি বসিয়ে কেউ কেউ ফুল টুল দিয়ে বুঝবুঝে করছে। এখন স্বামীজি নজরে পড়েছে, স্বামীজি রেগে গেছেন, কিছু বলছেন না, বলছেন বুড়ো এখানেও এসে বসছে। বুড়োটা মানে ভালোবেসে বলতেন, ওল্ড ম্যান, বুড়োটা ঠাকুরকে বলতেন স্বামীজি। কিন্তু কিছু বললেন না, যে না তোমরা সরিয়ে ফেলে বললেন না, কিন্তু পছন্দ করলেন না। এই সময় স্বামীজির এক শিষ্য, তিনি মাকে চিঠি লিখলেন, মা আমরা এরকম বসিয়েছিলাম ঠাকুরের ছবি এক কোণে, স্বামীজিকে দেখায়নি, কিন্তু বারণ করেছেন, আমরা বসে লুকিয়ে পুজো করতাম। তখন স্বামীজির সবের শরীর গেছে, এই সুযোগটা নিয়েছে আর কি। স্বামীজি এখন নেই, বাধা দেওয়ার কেউ নেই, মাকে লিখেছেন মা এরকম স্বামীজি এটা অপছন্দ করেছেন। ভাবছেন মা তো সাপোর্ট দেবেন, এই সন্তানদেরকে সাপোর্ট দেবেন, কারণ ঠাকুর তো তার স্বামী, তার প্রিয়তম মানুষ, তার পুজো করছে, তাতে আবার আপত্তি কি আছে। তো
তো মা দেখুন, এই মা তো গণ্ডি ভাঙা মা, কোনো গণ্ডিতে পড়বে না, কোনো অনুশাসনের মধ্যে পড়বেন না তিনি। তাকে লিখলেন, মা আমরা এরকম করেছিলাম, আমরা কি কোনো অন্যায় করেছিলাম? মা উত্তর দিচ্ছে, বাবা স্বামীজির ভাব হচ্ছে হিমালয়ে অদ্বৈত সাধনা হবে, তো তোমাদের গুরু যিনি মানে ঠাকুর, তিনি তো অদ্বৈত ছিলেন। আমার প্রথমে পরে বলছি, মা তো লেখাপড়া জানেন না, সেজন্য এই কথাটা লিখেছেন, তিনি তো অদ্বৈত ছিলেন। বলতে পারতেন তিনি অদ্বৈতবাদী ছিলেন, এটা তো ভাষায় ঠিক হচ্ছে না, কিন্তু ওইটাই ভাষা। ঠাকুর স্বয়ং অদ্বৈত ছিলেন, একদম অদ্বৈতের যেটা নির্যাস ঠাকুরের জীবনে তিনি সেটাকেই ফুটিয়েছেন। কিন্তু বাবা তোমাদের গুরু যিনি, তিনি স্বয়ং অদ্বৈত ছিলেন। তোমরা যখন সেই গুরুর শিষ্য, তখন আমি নিশ্চয় করে জোর করে বলতে পারি তোমরাও অবশ্যই অদ্বৈতবাদী। ডাকা এখানে বাদী লিখছি, আমি তখন জোর করে বলতে পারি তোমাদেরকে, তোমরা যখন সেই গুরুর শিষ্য, তো তোমরাও অবশ্যই অদ্বৈতবাদী। নরেন ঠিক করেছে, একদম ঠিক করেছে। তাহলে আমাদের সর্বোচ্চ ধর্মাদর্শ কি হবে না? অদ্বৈত। সর্বোচ্চ কর্মাদর্শ কি হবে? দেবতা জ্ঞানে, ঈশ্বর জ্ঞানে মানুষের সেবা, এটা সর্বোচ্চ কর্মাদর্শ। নরনারায়ণ সেবা, দরিদ্র নারায়ণ সেবা। আর সর্বোচ্চ ধর্মাদর্শ হচ্ছে অদ্বৈত। মা বলে দিলেন, কেউ পারেননি, তিনি সমস্ত গণ্ডিটা ভেঙে দিয়ে নতুন করে দৃষ্টান্ত স্থাপন করলেন। স্বদেশ প্রেমিকরা আসছেন, বিপ্লবীরা আসছেন, মা সবাইকে গ্রহণ করছেন, সবাইকে আশীর্বাদ করছেন। মাকে নিবেদিতা বলছেন, মা এখন দেখছি সারা দেশ তো তোমারই হয়ে গেল, তোমারই আদর্শে আদর্শায়িত হয়ে গেল, তোমারই তো আদর্শে আদর্শায়িত হলো, তোমারই তো গোটা দেশটা তোমারই হয়ে গেল। মা বলছেন, তাই তো দেখছি, গোটা দেশ ফ্রিডম ফাইটার, বিপ্লবী। একটা কথা বলিনি, সময় তো শেষ হয়ে অতিক্রান্ত হয়েছে। তো বলছেন যে একজন বিপ্লবী মহিলাকে পুলিশ ধরেছে, তিনি বারুদ, বোমা, পিস্তল সাপ্লাই দিতেন, মানে ছদ্মবেশে দিতেন। এক বিধবা মহিলা ননিবালা দেবী, তাকে পুলিশ ধরেছে এইসব করার জন্য। ব্রিটিশ পুলিশ খুব নির্যাতন করেছে। কে তোমাকে ইন্সপায়ার করে? নাম কিছুতেই বলবেন না তিনি, কিছু যখন পারলো না, যে তোমাকে বলো তুমি কি চাও, তোমরা কথা দিচ্ছ আমি কি চাও তাই তোমরা দেবে? হ্যাঁ দেব। ইংরেজ সাহেব পুলিশের অফিসার বলছে, হ্যাঁ দেব, আমাকে তোমরা ঠাকুর শ্রীরাম কৃষ্ণের সহধর্মিনী মা শারদার কাছে পাঠিয়ে দাও। বলছে তুমি লিখে দাও। তো লিখে দিয়েছেন উনি ওই মহিলা, আমি ওর কাছে যেতে চাই। ওই ইংরেজ সাহেব পুলিশ অফিসারটাকে গলা পাকিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে পায়ের জুতো দিয়ে দলছে। তখন ওই মহিলা এক চর মেরেছে পুলিশ অফিসার, টেনে কষে একটা চর, তাতেই সে ভিড় পড়ে দেওয়ার জোগাড় করছে। মানে এই যে মায়ের কিরকম বিক্রম, মায়ের কিরকম প্রেরণা, যে এরকম মহিলাদেরকেও তিনি জাগিয়ে দিচ্ছেন। বাহাজুদ্দিনকে মা দর্শন দিয়েছেন, আরো কত বিপ্লবীকে মা দর্শন দিয়েছেন। সুতরাং তখনকার দিনে সমাজ পুলিশের এত কড়াকড়ি, তার মধ্যে মা সব গণ্ডি ভেঙে দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে। বলছে আমার বীর ছেলে অরবিন্দকে তিনি দর্শন দিয়েছেন। অরবিন্দকে ধরার জন্য ব্রিটিশ পুলিশ অন্য হয়ে ঘুরছে, আর অরবিন্দ এসছেন তার স্ত্রীকে নিয়ে। তার স্ত্রী নীলাদিনী দেবী মায়ের শিষ্যা ছিলেন। তো অরবিন্দকে দেখছেন, প্রথম মা দেখছেন, বলছে আমি এরকম একটা রোগা পাতলা চেহারা, তাকে দেখে ব্রিটিশ সাহেবের এত ভয়, কোম্পানির এত ভয় এই আমার ছেলেটিকে দেখে। আমার ছেলে হচ্ছে বীর ছেলে। অরবিন্দকে দেখে বলছে এই বিপ্লব আন্দোলনেও মায়ের এরকম গণ্ডি ভাঙা ভূমিকা ছিল। শেষ করে দিচ্ছি, শেষ তো করা যায় না, শেষ করতে হচ্ছে বাধ্য হয়ে, কিন্তু শেষ হয়ে হইবে না শেষ। রবীন্দ্রনাথের অনুসরণে বলি, শেষ হয়ে হইবে না শেষ। এই অশেষ কথা কখনো শেষ হয় না, আরো বলা যায় ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস,
বছরের পর বছর সেই গণ্ডিভাঙা জননীকে আমার আপনাদের সকলের হয়ে আমাদের প্রণাম, কোটি কোটি প্রণাম। আর যাদের সন্তান রূপে আমার পৃথিবীতে আসার সৌভাগ্য হয়েছে, সেই আমার গর্ভধারিণী এবং আমার পিতা, তাদের চরণেও আমার আজকের দিনে কোটি কোটি প্রণাম।